মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। ঢাকার রাজনৈতিক অঙ্গনে হঠাৎ ছড়িয়ে পড়ে একটি খবর, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা নাকি তুলে নেওয়া হচ্ছে। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। কেউ বলছেন বড় কোনো সমঝোতা হয়েছে, কেউ আবার দাবি করছেন পর্দার আড়ালে চলছে নতুন খেলা। কিন্তু উত্তেজনার সেই আগুনে হঠাৎই পানি ঢেলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয় এই খবর সম্পূর্ণ গুজব, বাস্তবতার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। এরই মধ্যে নাটকের নতুন দৃশ্য খুলে যায় দিল্লিতে। ফরেন করেসপন্ডেন্স ক্লাবে লাইভে সংবাদ সম্মেলনে হাজির হন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্য ঘিরে তৈরি হয় কূটনৈতিক অস্বস্তি। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়ে বলে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে ভারতের মাটিতে বসে এ ধরনের রাজনৈতিক বক্তব্য দেয়া অনভিপ্রেত। ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকায় আসে আরও এক চমকপ্রদ খবর। ভারতের গোয়েন্দা সংস্থা র এর প্রধান পরাগ জৈন এবং ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আলাদাভাবে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকের আনুষ্ঠানিক ভাষ্য ছিল নিরাপত্তা, সীমান্ত সহযোগিতা ও আন্তর্জাতিক সম্পর্ককে স্বাভাবিক করা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন হচ্ছে, এটাই কি পুরো গল্প, নাকি পর্দার আড়ালে আরও কোনো কূটনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? ঠিক সেই সময় নতুন সরকারের পক্ষ থেকেও আসে কঠোর বার্তা। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, অতীতের মতো কোনো বিদেশি প্রতিষ্ঠানের প্রভাব বা মনোভাব নতুন বাংলাদেশে গ্রহণ করা হবে না। বার্তাটি কেবল প্রশাসনিক ছিল নাকি কূটনৈতিক ইঙ্গিত, সেটি এখন আলোচনার বিষয়। কোনো ব্যাপারই নেই। যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন তিনি তো ভারতে গিয়েছিলেন, তিনিও ভারতে গেছেন, তিনিও সফর করেছেন। একটা কথা আমি একটু ক্লিয়ার করতে চাই, জনাব ত্রিবেদী হাই কমিশনার কিন্তু তার বক্তব্যে এই কথাটা বলেছেন, যে কথাটা আমরা সব সময় বলি যে আমাদের তো প্রতিবেশী পাল্টানো আসলে যাবে না, বন্ধু পাল্টানো যায়। এটা পররাষ্ট্রনীতিতে বলা হয়, বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, দিল্লি ও শেখ হাসিনার সম্পর্কেও আগের মতো উষ্ণতা নেই। দল পুনর্গঠন নিয়ে পরামর্শ অগ্রাহ্য করায় দুই পক্ষের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে বলেও আলোচনা চলছে। তবে বিশ্লেষকদের একাংশের মতে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বিচার, মানবতা বিরোধী অপরাধের রায় এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাওয়ার প্রসঙ্গে ভারতের জন্য নতুন রাজনৈতিক সংকট তৈরি করেছে। ফলে তিনি এখন শুধু বাংলাদেশের রাজনীতি নয়, দুই দেশের কূটনৈতিক সম্পর্কেরও এক স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছেন। গুজবের জন্ম, সরকারি অস্বীকৃতি, দিল্লির সংবাদ সম্মেলন, ঢাকার কড়া প্রতিবাদ, গোপন বৈঠক আর পাল্টে যাওয়া কূটনৈতিক বার্তা, সব মিলিয়ে দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের রাজনীতিতে নতুন এক রহস্যময় অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক ঘটনা প্রবাহ। তুষার ইসলাম, জাগো নিউজ। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।